এইভাবে ফ্রাইড রাইস রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এটা কিন্তু অনেক হেলদিও হয়ে থাকে। তো আমি যেভাবে ফ্রাইড রাইসটা রান্না করি সেটাই আজকে শেয়ার করব আপনাদের সাথে। একটা কড়াইতে পরিমাণ মতো পানি দিয়েছি। পানিটা যখন ফুটে আসবে তখন ছোলার চালটা দিয়ে দিয়েছি আর সাথে একটু লবণ আর সয়াবিন তেল দিয়ে চালটা 80% মতো সেদ্ধ করে একটা স্ট্রেনারে ছেঁকে নিয়েছি। ফ্রাইড রাইসের জন্য এখানে আমি চিকেনের ব্রেস্ট পিসটা নিয়েছি আর নিয়েছি কিছু চিংড়ি। এখন এগুলোকে ম্যারিনেট করার জন্য প্রথমে আমি লবণ দিয়েছি, তার সাথে দিয়েছি গোলমরিচ আর সাথে দিয়ে দিয়েছি রেড চিলি পাউডার, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আদা রসুন বাটা আর সয়া সস। এবার এই সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিক্সড করে আমি এক সাইডে রেখে দেব। এরপর একটা কড়াইতে তেল দিয়ে নিয়েছি, সাথে একটা ডিম ভেঙে দিয়েছি এখানে এবং একটু লবণও দিয়ে দিলাম। এখন এই ডিমটাকে আমি খুব ভালোভাবে ঝুরি ঝুরি করে নেব। ডিমটা ঝুরি ঝুরি করা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি একটা বাটিতে। এবার একই কড়াইতে আমি অনেকটা বাটার দিয়ে দিয়েছি, সাথে দিয়েছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি। এবার এইগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। এবার হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিংড়ি মাছ আর চিকেন। এবার এইগুলোকে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এই পর্যায়ে এসে আমি সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। এতে করে মাংস আর চিকেনটা একটু সেদ্ধ হয়ে যাবে। এবার আমি ঢাকনা উঠিয়ে আবার ভালোভাবে নেড়ে দিচ্ছি। এখন আমি অ্যাড করব কুচি করে রাখা সসেস, সাথে অ্যাড করছি গাজর কুচি, সাথে দিয়ে দিয়েছি হালকা বয়েল করা বরবটি, টমেটো, কাঁচামরিচ। এর সাথে অ্যাড করে দিচ্ছি 2 চামচ টমেটো সস। এবার এই সব উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এসে আমি ঝুরি করা ডিমটাও দিয়ে দিচ্ছি। আবারও একসাথে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা পোলার চাল। এখন আমি অল্প একটু গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। এরপর এই চালগুলোকে সবকিছুর সাথে মিশিয়ে নেব ভালো করে। এই পর্যায়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে সবকিছুর সাথে চালটাও খুব ভালোভাবে সিদ্ধ হতে পারে। এখন ঢাকনা উঠিয়ে কিছু ধনিয়া পাতা আর ওপর থেকে একটু ঘি দিয়ে দিয়েছি, এতে করে ফ্লেভারটা খুব ভালো আসবে। আবারও একটু হালকা করে নেড়ে দিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার ফ্রাইড রাইস। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।